হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বৃষ্টি মুখর দিনে রুটির একটা রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখো, দেখে তোমরাও সেইভাবে বানাবে। বানিয়ে খেয়ে কেমন লাগে না লাগে আমাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করবে, কিন্তু ভুলবে না বন্ধুরা। আমাকে সাবস্ক্রাইব করবে, আমি তোমাদের অপেক্ষায় রইলাম। হ্যালো বন্ধুরা, দেখো এখন আমি বাসি রুটি ফেলে না দিয়ে কিভাবে বাসি রুটি দিয়ে চাউমিন বানাবো। বাসি রুটির চাউমিন ফেলে দিয়ে কী লাভ? যা রান্না করা যায় তাই পেটের মধ্যে চলে যাবে, তাই না? রান্নার কায়দা থাকলে সব পেটের মধ্যে। আর আমি যেভাবে করছি তোমরা এভাবে করে দেখো, বাসি রুটি আর তোমরা ফেলবে না, খেতে ভালোই লাগে। কিন্তু আমি আগে এই বাসি রুটিটাকে কেটে কুচো কুচো করে কেটে নিচ্ছি। দেখো, চাকু দিয়ে কেটে নিচ্ছি। আগে একটু মুড়িয়ে নিয়েছি, নিয়ে চাকু দিয়ে কেটে নিচ্ছি, কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখো বেশ সুন্দর দেখা যাচ্ছে। ব্যাস আমার কাটা হয়ে গেল। এবার আর একটুখানি বাকি আছে, সেটুকুও কেটে দিচ্ছি। দেখো দুটো ছিল আমার বাসি রুটি, বেশি ছিল না, তো ভাবলাম ফেলে দেবো, তার থেকে একটু চাউমিন করে নিই, খাওয়া হয়ে যাবে, করলেই খাওয়া হয়ে যায়। তাই সোনাকে বললাম, সোনা একটু কেটে দাও তো, তাই সোনা কেটে দিচ্ছে। তোমরা হয়তো মনে করবে কে কাটছে, সোনা কেটে দিচ্ছে। হয়ে গেছে। ব্যাস এবার আমি রান্নাটা করব। দেখো কাটা হয়ে গেছে, কত সুন্দর, বেশ সুন্দর লাগছে। এবার দেখো আমি নিয়ে নিয়েছি আলু কুচানো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। কীভাবে রান্না করব দেখো। বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। এবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে দেখো আমি একটু অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য। গরম হোক, তেল গরম না হলে তো ছাড়তে পারছি না, না? এবার গরম হয়ে গেছে, আমি প্রথমে আলু কুচিগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য আগে আমি আলু দিয়ে দিচ্ছি। ব্যাস এখন একটু এর মধ্যে দিয়ে দেবো, দেখতে থাকো কী করছি। হলুদ দিচ্ছি, বেশি না, সামান্য হলুদ দেবো, না দিলেও হয় কিন্তু তবু একটু দিচ্ছি, আর লবণ দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করবো, সুন্দর করে নাড়াচাড়া করে নেব। একটু আলুটা লাল লাল হবে সেইভাবে নাড়াচাড়া করব। ফ্রাই প্যানে নিলে হয় কি, ভাজাটা ভালো হয়, ওই জন্য ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। বেশি আগে পেঁয়াজ দিলে পেঁয়াজগুলো পুড়ে যেত, ওই জন্য এখন দিলাম পেঁয়াজ কুচিগুলো। নাড়াচাড়া করব। নাড়তে থাকছি, দেখো কত সুন্দর করে নাড়াচাড়া করে নেব। বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। এ দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে রঙটা। এইবার কাঁচা লঙ্কা দিচ্ছি, নইলে খুব কাশি পায়। কাঁচা লঙ্কাটা ওই জন্য একটু দেরি করে দিচ্ছি। ভাজা আমার পুরোপুরি হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছ। এখন আমি রুটিগুলো, কেটে রাখা রুটিগুলো দিয়ে দিচ্ছি। সব কটা রুটি দিয়ে দেবো। দিয়ে দিলাম রুটিগুলো, নাড়াচাড়া করবো ভালো করে। ভালো করে মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। নাড়াচাড়াটা যত সুন্দর হবে তত তরকারিটা খেতেও টেস্টি হবে। এইবার আমি কী করছি দেখতে থাকো। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। দেখে নাও, ভিনিগার দিচ্ছি, বেশি না, অল্প দিলেই ব্যাস, এইটুকুতেই যথেষ্ট।
আর দিচ্ছি সয়া সস, এটাও অল্প, জাস্ট ব্যাস। আর দেবো এর মধ্যে টমেটো সস। এইসব দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করব, আবার মিশিয়ে নেব সুন্দর করে। এটা ভালো করে মিশিয়ে নিলে টেস্টটা বেশি সুন্দর হবে। হ্যাঁ, আমি যেভাবে বানাচ্ছি তোমরাও ঠিক এইভাবে বানাবে আমার মতো করে, করে খেয়ে দেখবে। বাসি রুটি একদম ফেলা যাবে না, নষ্ট হবে না। এভাবে খেলে কেউ বাড়িতে আসলেও তোমরা টিফিনে বানিয়ে দিতে পারো ঝটপট করে। হয়তো চাউমিন ঘরে নেই, কিন্তু এইভাবে করে দিও বাসি রুটি, খেতে ভালো লাগবে। হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা খেয়ে কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না বন্ধুরা। লাইক, শেয়ার, কমেন্টস করবে, আর সাবস্ক্রাইব করবে, কিন্তু করবে, একদম ভুলে যাবে না। আমি কিন্তু তোমাদের আশায় বসে থাকি, তোমরা আমাকে এগিয়ে নিয়ে যাবে। না হলে আমি কি করে এগোবো? আমরা সবাই একসঙ্গে হাত ধরাধরি করে এগিয়ে যাব। তোমরা যে শুধু আমাকে সাবস্ক্রাইব করবে, আমি করব না তা তো না। তোমরা সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ, বেল আইকনটা বাজিয়ে দেবে, তাহলে আমার যা রান্নার রেসিপি সব তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে।